প্রিয় ভাই আমাররা, আবারও ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ন্যাশনাল মেডিকেলের সামনে জামাত এবং বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হচ্ছে। দেখেন এখানে কি পরিমাণ মারামারি হচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছেন, ওখান থেকে ওখানে যাচ্ছেন, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, দুই পক্ষের থেকেই চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অনেকজন ভিতরে ঢুকে প্রবেশ করছেন, অনেকজন বের হচ্ছেন। তার পরবর্তীতে দেখা যাক কি হয়। জামাত ইসলামী এবং বিএনপি আবারও সেই সংঘর্ষণের ভিতরে ঢুকে গেছেন এবং এই জামাতে বিএনপি লোক বলছেন শিবির ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি শিবির স্লোগান দিচ্ছেন ভুয়া ভুয়া। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আবারও সেই একই পরিস্থিতি হয়ে যাচ্ছে। এখন বর্তমানে দেখেন কতজন আহত হচ্ছেন, কারো মাথা ফেটে গেছে, কেউ ভিতরে শুয়ে আছে, কেউ রক্তাক্ত অবস্থা বের হচ্ছেন। আসলে এগুলো কিন্তু আমরা কিন্তু চাই না, এটাই হয়তো বা করা উচিত নয়। তারপরেও যেহেতু এখানে দুই পক্ষেও ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, সম্ভবত দুই পক্ষেও আহত হয়েছে, তবে এইগুলা জিনিস সবাইকে সমাপ্তভাবে রাখতে হবে। ইতিমধ্যেই আর কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে সেটাকে নিয়ন্ত্রণের ভিতরে নিয়েছেন এবং সেখানে সাংবাদিকরা সাক্ষাৎকার নিচ্ছেন। দেখা যাক এর পরবর্তীতে কি হয়। দেখেন আপনারা দেখেন যে এইভাবে পুলিশ ঢুকে সাংবাদিকদের সাথে কথা বলছেন, সাংবাদিকরা তাদের কথাবার্তা শুনে রাখছেন। দেখা যাক এর পরবর্তীতে এই ধরনের কোনো কিছু না হয় এই আশা করি। এবং এর পরবর্তীতে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আমি পুলিশ ভাইদেরকে সতর্ক করে বলছি, আপনারা যথেষ্টভাবে এটাকে মোকাবেলা করার চেষ্টা করুন এবং এর পরবর্তীতে এই ধরনের কোনো সমস্যা জানি না হয়, হোক সেই বিএনপি হোক বা জামাত, যে কোনো দলেরই হোক, এটাকে আপনারা নিয়ন্ত্রণের ভিতরে রাখবেন।